বাকিগুলোতে 7 বছর করে। মীর কাসেম আলী সাহেব জাজমেন্টের প্রতিক্রিয়া বলেছেন ওনার ব্যক্তিগত মত যে এটা সাজানো মামলায় ফরমাইশি রায় হয়েছে, এটা ওনার বক্তব্য। বলা হচ্ছে ট্রাইব্যুনালের বিচার কাজ ও তদন্ত নিয়ে যেসব প্রশ্ন উঠেছিল তার সমাধান হয়েছে। এদিকে মীর কাসেম আলীর ফাঁসির রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন চট্টগ্রামের মুক্তিযোদ্ধা, নির্যাতিতের স্বজন ও সাধারণ জনগণ। সঞ্জীবদের ক্যামেরায় সমরেশ বৈদ্যের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। কুখ্যাত আলবদর বাহিনীর অন্যতম অধিনায়ক মীর কাসেম আলী নির্যাতনের জীবন্ত সাক্ষী চট্টগ্রামের আন্দরকিল্লার ডালিম হোটেল। এখানেই নির্যাতনের শিকার হওয়া মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ মোহাম্মদ এমরান রায় শুনে সন্তোষ জানান। তার সর্বোচ্চ শাস্তি ফাঁসির আদেশ হয়ে গেছে। আমি খুব আনন্দিত এবং অনতিবিলম্বে এই রায়টা কার্যকর হোক, এটা সরকারের কাছে এবং ট্রাইব্যুনালের কাছে আমার দাবি। মীর কাসেম আলীর বিরুদ্ধে করা মামলার আরেক সাক্ষী ও মুক্তিযোদ্ধা ফয়েজ আহমদ সিদ্দিকী রায় শুনে বলেন, সত্য কখনো ঢাকা থাকে না। এই সত্য কথা সবসময় সত্য, ইউনিভার্সাল ট্রুথ। এই সত্যটা আজকে প্রমাণিত হয়েছে। দুপুরে ট্রাইব্যুনালের রায় শোনার পর শহরের প্রগতিশীল নাগরিকরা চেরাগী পাহাড় মোড়ে সন্তোষ জানিয়ে সমাবেশ ও আনন্দ মিছিল করে। মিষ্টিমুখ করা হয়। আজকে আমাদের সে কাঙ্ক্ষিত রায় ঘোষিত হয়েছে। আমরা আসলে আজকে অত্যন্ত খুশি। এই রায়টি পরবর্তীতে হাইকোর্টে গিয়ে যাতে আপিল বিভাগে গিয়ে যাতে বদলে যেতে না পারে, আমরা সেই দাবিটাই করছি। রায়কে স্বাগত জানিয়ে মিছিল করেছে গণজাগরণ মঞ্চ। মিছিলটি নগরীর কেসিতে রোড অতিক্রম করার সময় দুষ্কৃতিকারীরা ককটেল নিক্ষেপ করলে এক রিকশা চালক সামান্য আহত হন। হামলার জন্য জামাত শিবিরের সন্ত্রাসীদের দায়ী করেছেন মঞ্চের নেতাকর্মীরা। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক।